এখানেই রয়েছে এই অগ্নিকুণ্ডটি, যেখানে সর্বদাই এভাবে আগুন জ্বলতে দেখা যায় এই কূপের পানিতে। এবং এখানে যে পানি আছে সেটা বেশ স্বচ্ছ। অবশ্যই হাতে সময় নিয়ে এখানে আসবেন, কেননা যেহেতু এখানকার রাস্তাটি মাটির রাস্তা, গাড়ি চলাচল করতে পারে না, হেঁটে আসতে হয় অগ্নিকুণ্ডের কাছে। আমরা এখন অগ্নিকুণ্ড এলাকার ঠিক সামনের অংশে এসে পড়ছি, যেখানে পানিতে সবসময় আগুন জ্বলে। চলুন দেখা যাক ভিতরে কি দেখতে পারবো। প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম এক লীলাভূমি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা। এই উপজেলায় একটি ঐতিহাসিক ইউনিয়ন হলো বারবকুণ্ড ইউনিয়ন। এই বারবকুণ্ড নামকরণের পিছনে রয়েছে বিশেষ কারণ। এখানে হাজার বছর ধরে রহস্যজনকভাবে পানির মধ্যে দাউ দাউ করে জ্বলছে আগুন। সীতাকুণ্ড সদর থেকে 3 মাইল দক্ষিণে এবং সেখান থেকে 1 মাইল পূর্বে পাহাড়ের উপরে রয়েছে দ্বিতল মন্দির। মন্দিরের নিম্নতলে রয়েছে একটি কূপ বা কুণ্ড, যা বারবকুণ্ড নামে পরিচিত। আর এই কুণ্ড থাকার কারণে মূলত এলাকাটি বারবকুণ্ড নামে পরিচিতি লাভ করে। আমার এবারের বারবকুণ্ড ভ্রমণ শুরু হতে যাচ্ছে অলংকার বাসস্ট্যান্ড থেকে। আমি একটি বাসে করে রওনা দিয়েছি চট্টগ্রাম বারবকুণ্ড বাজারের উদ্দেশ্যে। সেক্ষেত্রে ভাড়া পড়েছে জনপ্রতি 50 টাকা এবং বারবকুণ্ড পর্যন্ত যেতে সময় লাগবে 40 থেকে 50 মিনিট। বারবকুণ্ড নামার পর আমি হাইওয়ে রোড ক্রস করে বারবকুণ্ড বাজারে চলে আসি। আমি এখন আছি বারবকুণ্ড বাজারে। বারবকুণ্ডর অগ্নিকুণ্ডতে যাওয়ার জন্য আপনাদের সর্বপ্রথম এই বারবকুণ্ড বাজারে আসতে হবে। এখান থেকে হচ্ছে আপনারা কিছু দূর গেলেই একটি কাঁচা রাস্তা পাবেন। সেই কাঁচা রাস্তার পথ দিয়ে হেঁটে চললেই যে পৌঁছাবেন অগ্নিকুণ্ডের ঠিক সামনের অংশে। তো চলুন এখন অগ্নিকুণ্ড দিকে যাওয়া যাক। বারবকুণ্ড বাজার থেকে আমার সাথে যাত্রা শুরু করে মশিউর ভাই। তার কাছে মোটরসাইকেল থাকাতে আমি তার সাথে মোটরসাইকেলে রওনা করি বারবকুণ্ড বাজার থেকে বারবকুণ্ডের অগ্নিকুণ্ডের উদ্দেশ্যে। আপনারা যদি বারবকুণ্ড বাজার থেকে বারবকুণ্ডের অগ্নিকুণ্ডের উদ্দেশ্যে রওনা দিতে চান, সেক্ষেত্রে পায়ে হেঁটে কিংবা অটোগাড়িতে করে যেতে পারবেন। অটোগাড়িতে ভাড়া নিবে 20 টাকা এবং আপনারা অটোগাড়িতে করে বারবকুণ্ডের অগ্নিকুণ্ডের কাছাকাছি স্থানে পৌঁছাবেন। অটোরিকশা আপনাদের একটি দোকানের সামনে নিয়ে আসবে, আর যেখান থেকেই মূলত পায়ে হাঁটার পথের শুরু। আর হেন তার বেশি দূর নাই, গাড়ি যেখানে জন্য যাবে এখানে তোমার দেখা তোমার তো অল্প ডাইনে যাইতে হইবে। দোকান থেকে কতটুকু যাওয়া লাগে? দোকান থেকে কত 1/2 মিনিটের রাস্তা। আমরা যেহেতু প্রথমবার বারবকুণ্ডের অগ্নিকুণ্ডে যাচ্ছি, সেক্ষেত্রে গুগল ম্যাপে পথ দেখে তা অনুসরণ করে এগিয়ে যাই এবং মাঝে মধ্যে রাস্তায় দেখা পাওয়া মানুষদের কাছে বারবকুণ্ডের যে স্থানের পানিতে সবসময় আগুন জ্বলতে দেখা যায় সেই স্থানে যাওয়ার পথের কথা জিজ্ঞেস করি এবং তাদের দিক নির্দেশনা অনুসরণ করে সামনে এগিয়ে যাই। বেশ কিছুটা পথ মোটরসাইকেলে যাত্রা করার পর অবশেষে বারবকুণ্ডের মাটির সরু পায়ে হাঁটার পথের কাছে এসে পৌঁছায়। বারবকুণ্ড বাজার থেকে এই অগ্নিকুণ্ড দিকে আসার পথে কিছুটা পথ আসার পর এখানে হচ্ছে একটি দোকান দেখা যাবে, আর এই দোকান থেকে একটু সামনেই রয়েছে হচ্ছে অগ্নিকুণ্ড। তো এখানেই এই রাস্তাটা দিয়ে হচ্ছে সামনের দিকে এগিয়ে যেতে হবে। কি হচ্ছে দোকানটি, দোকানের এই সামনের সরু রাস্তা দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এখানকার এই রাস্তা দিয়ে এগিয়ে যেতে হবে। তো চলুন হচ্ছে সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। এখানের এই রাস্তাটা দিয়ে সামনে এগিয়ে আসার পর দেখা যাবে হচ্ছে এরকমের একটা ব্রিজ। যে ব্রিজটা পার হওয়ার একটু পরেই আমরা পেয়ে যাব হচ্ছে অগ্নিকুণ্ড। এখানে মূলত হচ্ছে পুরোটাই হচ্ছে হাঁটার রাস্তা, কারণ রাস্তাটা খুব সরু। বাট আমরা হচ্ছে খুব কষ্টে বাইক নিয়ে আসছি, আর আমার সাথে মশিউর ভাই আছে। হাই হাই। এখন হচ্ছে সামনের দিকে এগিয়ে দেখি যে সামনে আসলে অগ্নিকুণ্ডটা আরও কতটা দূরে এবং সেখানে যে কি কি দেখতে পারবো। আপনারা এখানে আসার ক্ষেত্রে অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন, কেননা যেহেতু এখানকার মাটির যে রাস্তাটি আছে সেখানে গাড়ি চলাচল করতে পারে না, হেঁটে আসতে হয়। সেক্ষেত্রে হচ্ছে আপনারা হাতে সময় নিয়ে আসবেন যাতে আপনারা এখানে এসে পৌঁছাতে পারেন এবং এই জায়গার সৌন্দর্যটা উপভোগ করতে পারেন। চলুন সামনের দিকে এগিয়ে দেখি। আমরা হচ্ছে এই স্থানে আসার পর এনার সাথে দেখা। তো ইনি হচ্ছে আমাদের অগ্নিকুণ্ডে যাওয়ার রাস্তাটা হচ্ছে দেখিয়ে নিয়ে যাচ্ছেন, কারণ এখানে রাস্তাটা যেহেতু হচ্ছে অতটা সচরাচর মানুষ হচ্ছে যায় না, সেই কারণে হচ্ছে আমরা হচ্ছে তাকে ফলো করে যাচ্ছি। এখানে একটি ঝিরিপথ রয়েছে, যে ঝিরিপথটি পার হয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি।
এখানে এইদিকে একটা ঝর্ণা আছে বড়। ঝর্ণা আছে? ঝর্ণার নাম আছে কোনো এটার? হ্যাঁ, কি নাম? এটা বরফ ঝর্ণা বলে। বরফ ঝর্ণা। গাড়ি আসার সুবিধা নাই তো। এটা তো কোনো ব্যক্তিগত কিছু। অবশেষে হচ্ছে বেশ কিছুটা পথ হাঁটার পর আমরা অগ্নিকুণ্ড এলাকার ঠিক সামনের অংশে এসে পড়ছি। এই স্থানই রয়েছে সেই অগ্নিকুণ্ড, যেখানে পানিতে সবসময় আগুন জ্বলে। ভিতরে প্রবেশ করে চলুন দেখা যাক যে ভিতরে কি কি দেখতে পারবো। এখানে লেখা আছে বারবাকুণ্ড তীর্থধাম অগ্নিকুণ্ড, পুনর্নির্মাণ করা হয়েছে 2008 সালে। অবশেষে হচ্ছে আমরা এখন অগ্নিকুণ্ড এলাকায় চলে আসছি। আর এখানে হচ্ছে মন্দির এবং অগ্নিকুণ্ড রয়েছে, যেখানে সবসময় আগুন জ্বলে। হচ্ছে এখন পরিদর্শন করে আমরা দেখব। এই স্থানে রয়েছে সেই অগ্নিকুণ্ড, যেখানে হচ্ছে সর্বদাই আগুন দেখা যায়। এটা এটা 800 বছর চলতে আছে। 800 বছর ধরে। তো বন্ধুরা, এখানে রয়েছে এই অগ্নিকুণ্ডটি, যেখানে সর্বদাই ভাবে আগুন দেখা যায়। আর পাশে যে পানি আছে সেটা বেশ স্বচ্ছ। এই ছিল হচ্ছে অগ্নিকুণ্ড, যার সৌন্দর্য আসলে অনেকটা সুন্দর। এখানে আসলে আসলে এই রকমের পরিবেশ দেখা যাবে, যা খুবই মুগ্ধকর। এখানকার দৃশ্যগুলো আসলে অনেক সুন্দর লাগলো। প্রাকৃতিক পরিবেশ অনেক সুন্দর লাগে, প্লাস অনেক প্রাচীন কিছু নিদর্শন আছে, প্রায় 800 বছর আগের কিছু নিদর্শন। জায়গাগুলো দেখে আসলে ভালো লাগলো। তো চলুন এখন হচ্ছে এখান থেকে বের হওয়া যাক। এই ছিল হচ্ছে এই স্থানটা, যেটা দেখতে বেশ ভালোই লাগলো। তো অগ্নিকুণ্ড দেখা শেষ করে আমরা হচ্ছে এই স্থানটা দিয়ে বের হচ্ছি, যেখানে সিঁড়িগুলো খুব সরু এবং হচ্ছে স্থানটা খুব ছোট আকৃতির। আর এখানে একটি কূপ রয়েছে। জায়গাটা বেশ প্রাচীন। এখানকার যে সৌন্দর্য তা আসলে খুবই মুগ্ধকর। প্রকৃতির সৌন্দর্যের সাথে প্রাচীনতার একটা মিল পাওয়া যায় এই স্থানে। কত কষ্ট এখানে একটা। তো এই ছিল হচ্ছে অগ্নিকুণ্ড। অগ্নিকুণ্ড দেখা শেষ করে আমরা হচ্ছে এখন এই পথ দিয়েই চলে যাচ্ছি, এখান থেকে বের হচ্ছি। তো এই রাস্তাটা দিয়ে যাচ্ছি। আর রাস্তাটা হচ্ছে মূলত পায়ে হাঁটার কাঁচা রাস্তা, মাটির রাস্তা। এখানে আসতে হলে দোকান থেকে এই অবধি হচ্ছে পায়ে হেঁটে আসতে হবে। গাড়ি নিয়ে আসা খুবই কষ্টকর। যদি বাইক থাকে সেটা নিয়ে আসাও একটু কষ্টকর হবে, কারণ রাস্তাটা তেমন একটা ভালো নয়, কাদা আছে। তো পায়ে হেঁটে আসাই উত্তম। দেখতে দেখতে আজকের ভিডিওটা এখানেই সমাপ্তি। বন্ধুরা, আজ বিদায় নিচ্ছি। আশা রাখছি খুব শীঘ্রই দেখা হবে নতুন ভিডিওতে। সে অবধি ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।